মানিকগঞ্জ জেমসের কনসার্ট হবে, এটা দেখে লাফাইতে লাফাইতে চলে যায় মানিকগঞ্জ যাওয়া যায় কিভাবে সেটা ম্যানেজ করার জন্য। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে বাইক নিয়ে যাবো, বাট আমার তো বাইকই নাই। তো এরপরে ভাবলাম এক ছোট ভাইয়ের বাইক আছে, ওর বাইক নিয়ে যাওয়া যায়। পরিশেষে দেখলাম আমার অবস্থার চাইতে বাইকের অবস্থায় বেশি খারাপ। আমার মাথায় যতটুকু বুদ্ধি ছিল আর কিছু বুদ্ধি লোন নিয়ে অবশেষে বাইকটাকে ঠিক করে ফেললাম। বাইক তো ঠিক করে ফেললাম, এখন বাইকের তেল ভরবো কই থেকে, এটাও একটা টেনশনের বিষয়। এরপরে মুকেশ আম্বানির ছোট ভাই আমার সাইম বাস্তা বললো যে তেলের টাকা ওই দিব। তেলের টাকা যেই দিক ভাই, তেল তো আমি নিজে ভরছি তাই না? মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু। ইয়ে মানে নিজ হাতে আর কি। তো এরপরে বাইক স্টার্ট দিয়ে বের হয়ে পড়ি মানিকগঞ্জের উদ্দেশ্যে। এখন যে রাস্তাটা দেখতে পাইতেছেন এই রাস্তাটা হচ্ছে নিউ ইয়র্কে হওয়ার কথা ছিল, বাট ভুল করে আমাদের এখানে হয়ে গেছে। এই কারণে এই রাস্তাটা এত বেশি সুন্দর। এরকম সুন্দর রাস্তা দিয়ে বাইক চালানোর মজা আলাদা। যাই হোক, এত সুখ আবার আমার কপালে হয় না, এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম মানিকগঞ্জ। আর মানিকগঞ্জ আসতে আসতে অলরেডি কিন্তু রাত হয়ে গেছে। আর সেই বাইকটা রেখে ঢুকে পড়লাম কনসার্টের সেই গেটে। আর এখানে আসার পরে তো ভাই আমার এক্সাইটমেন্টের কোনো শেষই নাই। ওই যে বললাম আমার কপালে আবার বেশিক্ষণ সুখ হয় না। আর ভাই এখানে আসার পরে শুনতে পারলাম এখানে নাকি আমরা ঢুকতে পারবো না। কি করবো আর, এখন বাসায় চলে যাইতে হবে। আপনারা আমার ভিডিওতে একটা লাইক দেওয়া চলে যান ভাই তাড়াতাড়ি।